দিল্লিতে হাই সিকিউরিটি যায় অ্যালার্ট যে জায়গা, সেই জায়গায় যেখানে কিনা নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রীরা ভাষণ দেন, সেই লাল কেল্লার 250 মিটার দূরে এই ঘটনা ঘটেছে। কি করে ঘটলো? ভারতবর্ষে যদি সিকিউর থাকে, ভারতবর্ষের যদি মানে কি বলবো আর কি, যে নিরাপত্তার চাদরে মুড়ে থাকে, দিল্লির মতো জায়গায় কি করে ঘটনা ঘটলো? আর এই ঘটনা যখন ঘটলো, এর দায় অমিত শাহ নরেন্দ্র মোদীকে তো নিতেই হবে। তাদের কাছে তো প্রশ্ন করবে মানুষ যে আমরা দেখেছি বিগত দিনে ভোট আসলে তারপরে এই সমস্ত জঙ্গি হামলার ব্যাপারগুলো দেখা যায় এই বিজেপির আমলে, তাহলে এটা কি ঘটানো হয়নি বলে মনে করছে ভারতবর্ষের মানুষ। আমরাও মনে করছি, যদি তিনি মনে করে যে না আমাদের দ্বারা এগুলো হয়নি, তাহলে 6 মাসের মধ্যে তদন্ত কমিটি গঠন করুন এবং সেই কমিটির মধ্যে নরেন্দ্র মোদী থাক, অমিত শাহ থাক, দিল্লি যে ঘটনা ঘটেছে এই দিল্লির মুখ্যমন্ত্রী থাক, এবং দেশের যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী থাক, তারা থেকে এবং এই বিচার প্রক্রিয়াটা দ্রুততা সহিত 6 মাসের মধ্যে শেষ করে যারা সন্ত্রাসী তাদেরকে চিহ্নিত করে কঠোরতম কঠোর শাস্তি হিসেবে দিল্লির গেটের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক এবং জানান দেওয়া হোক ভারতবর্ষের উপরে যে কোনো দেশ চোখ তুলে তাকাবে, হামলা করবে, তাদেরও অবস্থা এরকম হবে। যদি নরেন্দ্র মোদী অমিত শাহ এটা করতে পারে 6 মাসের মধ্যে, তাহলে বুঝবো যে ওনাদের গায়ে সত্যি কোনো কাদা লাগবে না, নইলে ভারতবর্ষের মানুষ মনে করবে ভোট আসলে এই ঘটনা ঘটানো হয়। জঙ্গিরা কি করে আসলো, আবার কি করে চলে গেল, এই প্রশ্নগুলো তো থেকেই যায়। ভারতবর্ষের মানুষ প্রশ্ন করছে, নরেন্দ্র মোদী অমিত শাহকে উত্তর দিতেই হবে। উত্তর না দিতে পারলে ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে তাদের পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি, ভারতবর্ষের মানুষ।